হযরত শাহজালাল বিমানবন্দরে একটি ঘটনা ঘটেছে। সেখানে নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির হেনস্থা হয়েছেন। তিনি ফেসবুকে জানিয়েছেন বিদেশে যাবার পথে গত 18 নভেম্বর যাবার পথে এবং আসার সময় দুই সময় তিনি হেনস্থার শিকার হয়েছেন। তাকে নানাভাবে প্রশ্ন করেছে, তার পাসপোর্ট আটকে রেখেছে এবং শেষ মুহূর্তে তাকে যেতে দেওয়া হয়েছে। তো তিনি বলছিলেন যে এইটি বিগত সময় হয়েছে এবং এখনো এটি হচ্ছে। এই ঘটনায় বেশ সরকারের তোলপাড় হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, তার প্রেস দপ্তর থেকে যেটি দেখা গেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার দৃষ্টিতে এসেছে এবং তিনি এটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের ভিতরে তোলপাড় হয়েছে এবং তোলপাড় হবার পর দেখা যাচ্ছে যে তদন্ত হয়েছে, সেই তদন্তে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এসবির বিশেষ শাখা পুলিশের তারা দুঃখ প্রকাশ করেছে। আমার একটা বক্তব্য আছে, সেটি হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার দায় কি আসলে এসবির পুলিশের বর্তমান যারা আছেন তাদের, নাকি সরকারের কিছু দায় আছে? আমি বলছি কেন। এখানে বলা হচ্ছে রোববার এসবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যে সেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। আচ্ছা, কেন ঘটলো এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, এই জন্যই বলছি যে আসলে দায়টা কার হবে? এটা কি পুলিশের বর্তমান যারা দায়িত্বে আছেন তাদের, নাকি সরকারের? এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে পুলিশ জানাচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে ব্লক লিস্টের কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। দেখলেন দর্শক, একটা তথ্য পাওয়া গেল। ব্লক লিস্ট অর্থাৎ তাদের কাছে একটা লিস্ট থাকে যে এই ব্যক্তিকে ছাড়া যাবে না, তাদেরকে আটকে রাখতে হবে, তারপর তদন্ত করে হয় যেতে দেওয়া হবে অথবা তাদেরকে ফেরত দেওয়া হবে। তো তার মানে কি, এরকম আটকে রেখে তারা ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথাবার্তা বলবে, কথাবার্তা বলার পর যদি তারা সিগন্যাল দেয় তাহলে তাদেরকে যেতে দেবে, আর যদি সিগন্যাল না দেয় তাহলে তাকে যেতে দেওয়া হবে না। এরকম ঘটনা আমি দুই একবার সম্মুখীন হয়েছি। তবে এমন না যে আমি বলবো না যে আমি মারাত্মক ভাবে আমাকে ফেরত দেওয়া হয়েছে, তা না, ওই জিজ্ঞাসাবাদ করা সেই কাজটি হয়েছে। তো নুরুল কবিরের ক্ষেত্রে সেটি বেশি হয়েছে। এখন বোঝা গেল যে ওই সময় একটা ব্লক লিস্ট ছিল, যেটা পুলিশ এখন বলছে। এই তালিকায় কয়েক হাজার লোককে অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে করে তাদের বিদেশ সফরের সময় আটকে দেওয়া যায় বা বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা যায়। তার মানে রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার যারা শেখ হাসিনা মনে করতেন যে এই মানুষগুলো তাদের বিরোধী, তাদেরকে এই ব্লক লিস্টে আনা হতো, অথবা যাদের বিরুদ্ধে হয়তো দুর্নীতির মামলা টামলা আছে বা সরকার যখন মনে করতো যে এদেরকে বিদেশ যেতে দেওয়া যাবে না বা কেন যাচ্ছে এটা বুঝে তারপরে ছাড়া হবে, তাদের ক্ষেত্রে এই ব্লক লিস্টটি প্রচলন করে। ওই ব্লক লিস্টটি, আমার কথা হলো যে ব্লক লিস্ট করতে পারে, শেখ হাসিনার তো শাসন তো ভয় দেখায়, নির্যাতন নিপীড়ন করেই হলো ক্ষমতায় থাকার ব্যাপার। কিন্তু এই যে 100 দিন চলে গেল, পার হয়ে গেল, এই 100 দিনেও কারোর কি মাথায় আসলো না যে এই ব্লক লিস্ট আমরা দেখি, এই দেখে বিগত সময় যারা ছিলেন বিএনপি, জামাতের, মোট কথা বিরোধী দলের রাজনৈতিক নেতা বা ভিন্ন মতের সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তাদেরকে এটা অব্যাহতি দেই, এই কাজটি করা হয়নি কেন? ফলে তাদের কাছে তো সেই পুরনো লিস্ট রয়ে গেছে, সেই পুরনো লিস্টে নুরুল কবির রয়েছে, তো সেই অনুযায়ী তারা সেই কাজটি করেছে। তো সুতরাং আমি বলবো যে এখানে প্রধানত সরকারের ব্যর্থতা, সরকারের বর্তমান পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের ব্যর্থতা আমি বলবো। সুতরাং এইটা তো সাময়িক একটা যে ওই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার করা হলো, কিন্তু আমার মনে হয় যে প্রকৃতপক্ষে এর দায়টা কিন্তু বর্তমান প্রশাসনের উপর বর্তায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা, এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশের বিশেষ শাখা আগের তালিকা থেকে রাজনৈতিক ব্যক্তি, ভিন্ন মতাবলম্বী, সাংবাদিক ও অধিকার কর্মীদের বাদ দিতে শুরু করে। কাজটির বেশিরভাগই হাতে কলমে করা হয়েছে, খুব নির্দিষ্টভাবে একটা কমিটি করে, দ্রুত কমিটি করে যে এটা হালনাগাদ করা, সেই হালনাগাদটা করা হয়নি। ফলে কিছু ভিন্ন মতাবলম্বী ও সাংবাদিকের নাম এখনো রয়ে গেছে,
তালিকাটি দ্রুত যাচাই করে সংশোধনের চেষ্টা করা হচ্ছে। বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় আরো দুঃখ প্রকাশ করে এসবি জানায়, বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু, দেশ ও জনগণের সেবায় পুলিশ বাহিনী দৃষ্টান্ত করতে চায়। এটা করতে চায়, এটা সবসময় তাদের একটা কমন কথা, যাক সেটা কথা না। কথা হলো ওই যে আগে অধিকার কর্মী, এনজিও, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এবং রাজনীতিবিদদের এইভাবেই হয়রানি করেছে। বিএনপির আমার ধারণা যে প্রতিটা নেতা যখনই বিদেশে গেছেন বা তাদের অধিকাংশই যেতে পেরেছেন নানা হয়রানির মধ্য দিয়ে, আবার অনেকেই যেতে পারেননি এবং তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। তো এই তালিকাটা তো একটা হালনাগাদ সাথে সাথে করা উচিত ছিল, যে খুব দ্রুত বেগে একটা কমিটি করে এই বা পুলিশের সংশ্লিষ্ট শাখা তারা কেন মনে করলো না যে এই তালিকাটি হালনাগাদ করা দরকার? এটা তো পুলিশেরও একটা বিরাট ব্যর্থতা। তারা যদি মিনিস্ট্রিতে পাঠাতো যে এরকম একটা তালিকা আছে, আমরা কি করব স্যার, এই তালিকা অনুযায়ী হলে তো সেই বিএনপির লোকজন আবার আটকা পড়ে। তো সেই কাজটি না করার ফলে আজকে এই বিড়ম্বনা হয়েছে এবং একজন পুলিশের অফিসারকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পুলিশকে আনুষ্ঠানিকভাবে আজকে ক্ষমা চাইতে হলো। দর্শক ভালো থাকবেন।